অনেকের কমন একটা কোশ্চেন হচ্ছে ফেসবুকের রিলস ভিডিও আসলে কিভাবে ভাইরাল করে যায়। অনেকে দেখবেন যে প্রতিদিন প্রতিনিয়ত রিলস ভিডিও আপলোড করে যাচ্ছে, তারপরেও কিন্তু তাদের রিলস ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না বা কাঙ্ক্ষিত এক্সপেকটেশন অনুসারে সেই রিলস ভিডিওগুলোতে ভিউ হচ্ছে না। আসলে ফেসবুকে এমন কিছু সেটিংস রয়েছে, এই সেটিংসগুলো অন না থাকার কারণে এবং এমন কিছু ট্রিক্স রয়েছে, এই ট্রিক্সগুলো ফলো না করার কারণে কিন্তু ফেসবুকের রিলস ভিডিওগুলো ভাইরাল হয় না। আপনি যদি সেটিংস অ্যান্ড ট্রিক্সগুলো যদি ফলো করে আপনার রিলস ভিডিও যদি আপলোড করে থাকেন, খুব শীঘ্রই কয়েকদিনের মধ্যে দেখবেন যে আপনার রিলস ভিডিও ভাইরাল হয়ে যাবে এবং আপনার রিলস ভিডিও বেশি বেশি ভিউ আসবে। তো কিভাবে আপনার রিলস ভিডিও তাহলে আপনি ভাইরাল করবেন বা হিডেন ট্রিক্স অ্যান্ড সেটিংসগুলো কি, চলুন আমি দেখে দিচ্ছি। আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক। তো ফার্স্টে যদি আমি আমার একটা ফেসবুক ওপেন করে আপনাদেরকে দেখাই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমার প্রোফাইলে আসলাম, আসার পরে দেখেন এখান থেকে আমি ভিডিওতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে যে রিলস ভিডিওগুলো আমি আপলোড করেছি, একটা 1.4 মিলিয়ন, একটা 1.7 মিলিয়ন, একটা 3.7 মিলিয়ন। বাট আমার পেজে ফলোয়ার দেখেন এখান থেকে জাস্ট শুধুমাত্র হচ্ছে 56,000 ফলোয়ার। অনেকের পেজে আরও বেশি বেশি ফলোয়ার থাকে বা কম থাকে, তারপরেও কিন্তু দেখা যায় যে প্রতিনিয়ত অনেক রিলস ভিডিও আপলোড করার পরে কিন্তু ভিউ হয় না কাঙ্ক্ষিত এক্সপেকটেশন অনুসারে, বা কিন্তু ভাইরাল হয় না। তাহলে আপনি আপনার ভিডিওগুলো কিভাবে আপনি মিলিয়ন মিলিয়ন ভিউ নিয়ে আসবেন বা ওরকম পরিমাণে আপনি ভিউ নিয়ে আসবেন বা ভাইরাল করবেন, ঠিক আছে? সো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই আপনি অন করবেন। অন করার পরে আপনার ফেসবুকটা আপনি ওপেন করবেন। ফেসবুক ওপেন করার পরে আপনাকে জাস্ট প্রথমে আগে একটা সেটিংস করা লাগবে। সেটার জন্য আপনি উপরের দিকে 3 লাইন অপশন থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। পেজ হলে পেজ বা প্রোফাইল হলে প্রোফাইল, আপনি এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পরে নিচের দিকে স্ক্রল করলে আপনি দেখতে পাবেন লেখা থাকবে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করবেন। তারপরে আপনি এখানে আবার সেটিংসে ক্লিক করবেন। যখন আপনি সেটিংসে ক্লিক করবেন, ক্লিক করার পরে নিচের দিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পরে দেখবেন যে লেখা থাকবে হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এই অপশনে আপনি ক্লিক করবেন, ঠিক আছে? এখানে ক্লিক করার পরে দেখবেন যে দেখেন অ্যালাউ ইউর পেজ টু রিকমেন্ডেড টু পিপল লুকিং অ্যাট এ সিমিলার পেজ। এই যে এই অপশনটা, মানে এটা সাজেস্ট ফর ইউ নেওয়ার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। আপনার যদি কোনো ভিডিও যদি ভালো হয়, কোনো যদি আপনার পেজ যদি মানে রিচ যদি আস্তে আস্তে যদি ডেভেলপ করতে থাকে, তাহলে কিন্তু অন্যদের কাছে কিন্তু এটা আপনার পেজটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু সাজেস্টিংয়ে নিয়ে যাবে। এর জন্য এই অপশনটা যদি আপনার ফোনে অফ করা থাকে যে এটা, তাহলে কিন্তু আপনি এটা অন করে দিবেন এবং ওপরেটাও আপনি অন করে দিবেন, ঠিক আছে? এটা সার্চ ইঞ্জিন, অনেকে সার্চ করে করে যে কোনো ভিডিও বা পেজ সার্চ করে ফেসবুকের বাইরে। তো এটা যদি আপনি করে রাখেন, তাহলে ফেসবুকের বাইরেও কিন্তু অনেক সোর্স থেকে যখন সার্চ করলে আপনার ভিডিওটা কিন্তু পেয়ে যাবে বা আপনার পেজটা পেয়ে যাবে। এর জন্য এই অপশনগুলো আপনি দুটো আপনি অন করে দিবেন, ঠিক আছে? তারপর একটা কাজ করতে হবে, নিচের দিকে দেখেন লেখা থাকবে রিলস, আপনি রিলসে ক্লিক করবেন। রিলসে ক্লিক করার পরে এই অপশনটা যদি অফ করা থাকে আপনার ফোনে, আপনি এটা অন করে দিবেন, ঠিক আছে? ফেসবুক প্রোফাইল হলে আরও একটা অপশন থাকতে পারে, মানে রিলসে যতগুলো অপশন থাকবে সবগুলো কিন্তু আপনি এখান থেকে আপনি অন করে দিবেন। এই হচ্ছে মেন বিষয়। তারপর এখান থেকে ব্যাক করবেন, এটা হচ্ছে সেটিংস। এই সেটিংস আপনার অবশ্যই থাকা লাগবে, ঠিক আছে? তারপর আপনার পেজ যদি রিকমেন্ডেড যদি না থাকে, আপনি অবশ্যই আপনার পেজটা ফলো করে দেখবেন যে এটা রিকমেন্ডেবল হয়ে আছে কিনা। কারণ আপনার পেজ যদি রিকমেন্ডেবল যদি না থাকে, তাহলে কখনোই কিন্তু আপনি এখান থেকে আপনি কিন্তু আপনার পেজগুলো কিন্তু গ্রো হবে না বা ভিডিও কিন্তু ভাইরাল হবে না, রিচ হবে না, ঠিক আছে? এর জন্য আপনি এখানে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন। তারপরে আপনি নিচের দিকে স্ক্রল করলে দেখবেন এখানে এখানে কিন্তু অপশন আছে, সিওলে ক্লিক করবেন। সিওলে ক্লিক করার পর একটু চেক করে নেবেন যে আসলে এটা আপনার প্রফেশনাল মোড এটা অন করা আছে কিনা। দেখেন এখানে পেজ রিকমেন্ডেড লেখা আছে, এখানে আপনি ক্লিক করবেন। পেজ রিকমেন্ডেশনে ক্লিক করার পর আপনি দেখে নেবেন এটা রিকমেন্ডেশন হয়ে আছে কিনা। যদি রিকমেন্ডেবল থাকে তার মানে জানবেন যে না, আপনার এটা সবকিছু ঠিকঠাক আছে। এটা হচ্ছে সেটিংসগুলো আপনি দেখে নেবেন, ঠিক আছে? এরপরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আপনি একটু ব্যাক করবেন। ব্যাক করার পরে এখানে আপনার যে রিলস ভিডিওগুলো আপনি আপলোড করবেন, ঠিক আছে? এখানে যেমন আমার প্রোফাইল আমি ওপেন করে দেখাই একটু। এখানে যে আপনি রিলস ভিডিওগুলো আপনি আপলোড করবেন, এই রিলস ভিডিওগুলো আপলোড করার ক্ষেত্রে আপনাকে কয়েকটা স্টেপ আপনাকে ফলো করতে হবে। কি স্টেপ ফলো করতে হবে? যেমন দেখেন এখান থেকে একটা রিলস ভিডিও আমি আপনাদেরকে জাস্ট আমি শুধুমাত্র দেখাবো। যেমন হচ্ছে এটা গতকালকে আমি একটু আপলোড করছি। এই যে এখানে সি ইনসাইড, এখানে যদি একটু ক্লিক করে দেখাই, আপনি এখানে ক্লিক করলে বুঝতে পারবেন। তারপরে এখানে আমি হচ্ছে ডান পাশে আমি একটু ক্লিক করলাম, এখানে অ্যারো আইকনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে কয়টা স্টেপ আপনাকে কি কি ফলো করতে হবে, ঠিক আছে? যেমন নিচের দিকে এখানে আসি আমি, এই যে একবারে নিচের দিকে আসবো। তার আগে এখান থেকে উপরের দিকে যদি আমি দেখি, একটু উপরের দিকে যাই, এই যে দেখেন এখান থেকে বেস্ট প্র্যাকটিস সিওর লেখা আছে, আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখানে ফেসবুক থেকে আপনাকে বলে দিচ্ছে আপনার রিলসটা ভাইরাল করার জন্য আপনাকে কী কী পদক্ষেপ নিতে হবে। দেখেন এখান থেকে শেয়ার ইউর রিল টু স্টোরি, আপনার রিল আপনি যখন রিল তৈরি করবেন এটা কিন্তু আপনার স্টোরিতে শেয়ার করবেন, ঠিক আছে? তারপরে রাইট এ ক্যাপশন, মানে আপনাকে একটা অবশ্যই ক্যাপশন দিতে হবে, মানে আপনাকে ডিসক্রিপশন বা আপনাকে টাইটেল দিতে হবে আপনার রিলস ভিডিওতে। তারপর আপনার কি হতে হবে, আপনার রিলস ভিডিওতে অ্যাড হ্যাশট্যাগ, মানে আপনার হ্যাশট্যাগ দিতে হবে আপনার রিলস ভিডিওতে। তারপরে এখান থেকে দেখেন আপনাকে যেটা করতে হবে,
আপনার যে ভিডিও, আপনি যখন ভিডিও তৈরি করবেন, ভিডিওতে আপনাকে ভিডিওর মধ্যে কিছু লেখা এড করতে হবে। কিছু লেখা থাকবে বা কোনো স্টিকার থাকবে যাতে করে মানুষের অ্যাটেনশন গ্র্যাব করে, ঠিক আছে? এজন্য এখানে বলা হচ্ছে আপনাকে এটা কিন্তু থাকতে হবে। তারপরে দেখেন এখান থেকে ভিডিও আপনার এটা কিন্তু সাউন্ড ঠিকঠাক আছে কিনা এটা আপনাকে চেক করে নিতে হবে। তারপরে এখান থেকে ভিডিওটা আপনার 15 সেকেন্ড থেকে 90 সেকেন্ডের মধ্যে আছে কিনা এটা আপনাকে চেক করতে হবে। 15 সেকেন্ডের নিচে হলে অত ভিউ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে না বা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে না। এর উপরে আপনাকে থাকতে হবে 15 থেকে 90 সেকেন্ড বা হচ্ছে 1.5 মিনিটের মধ্যে। তারপরে আপনাকে দেখেন এখান থেকে ভিডিও কোয়ালিটি আপনাকে রেজুলেশনটা ঠিকঠাক আছে কিনা দেখতে হবে। 720 পিক্সেল থেকে আপনাকে 1080 এর উপরে এরকম আপনাকে থাকতে হবে। এগুলো স্টেপগুলো যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু আপনি আপনার রিলসগুলো খুব সহজে আপনি ডেভেলপ করতে পারবেন, ভাইরাল করতে পারবেন। যেমন ভিডিওর মধ্যে লিখে অ্যাড করার কথা বলা হয়েছে, যদি আমি একটু দেখাই দেখেন। আমি একটু ব্যাক করলাম এখান থেকে, ভিডিওটা যদি আমি এখান থেকে ওপেন করে দিলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। দেখেন এখান থেকে আমি এটা ক্লিক করলাম। এটা যখন ক্লিক করা হচ্ছে রিলস ভিডিও, দেখেন এখানে কিন্তু লেখা অ্যাড করা আছে আমার। তো এভাবে খুব সহজে কিন্তু আপনারা কিন্তু লেখা অ্যাড করে নিতে পারবেন, ঠিক আছে? এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে রিলস ভিডিও যখন আপনি আপলোড করবেন, আপলোড করার একটা নির্দিষ্ট টাইমিং আপনার মধ্যে থাকতে হবে। নির্দিষ্ট টাইমিংটা কি? আপনাকে অবশ্যই যে সময় মানুষ সবচেয়ে বেশি মানে ভিডিওগুলো দেখে, যেমন সন্ধ্যা 6টা থেকে রাত 9টা, এর মধ্যে কিন্তু আপনি আপলোড করবেন রিলস ভিডিওগুলো বেশি। কারণ এর মধ্যে কিন্তু অনেক পরিমাণে কিন্তু ভিউ আসে। অনেকেই কিন্তু এই সময় ফেসবুকে অ্যাক্টিভ থাকে, ঠিক আছে? আদারওয়াইজ অন্য সময় কিন্তু থাকে, তারপরে এই সময় কিন্তু বেশি থাকে। এজন্য এর মধ্যে আপনাকে প্রতিদিন রেগুলার টাইম মেইনটেইন করে যদি আপনি প্রতিদিন আপলোড করে থাকেন, আপনাকে কিন্তু এই সময়গুলোকে মেইনটেইন করে একই টাইমে কিন্তু আপনাকে আপলোড করতে হবে, ঠিক আছে? আর আপনি চাইলে আপনার রিলস ভিডিও ভাইরাল করার জন্য আরেকটা যেটা করতে পারেন, আপনি এখানে অনেকগুলো গ্রুপ থাকে ফেসবুকে, দেখা যাচ্ছে যে আপনার যে ওপেন গ্রুপ থাকে, যে গ্রুপগুলোকে আপনি জয়েন করার মাধ্যমে কিন্তু আপনি আপনার রিলস ভিডিও ওখানে শেয়ার করার মাধ্যমে খুব সহজে কিন্তু আপনি ভাইরাল করে নিতে পারবেন। সেই কয়েকটা স্টেপ যদি আপনি ফলো করে রাখেন, এবং আপনাকে একদিন আপনি আপলোড করলেন, 2 দিন আপনার নাই, 5 দিন আপনি আপলোড করলেন, আবার 10 দিন নাই, এরকম করলে কিন্তু হবে না। আপনাকে প্রতিদিন, মানে 1 দিন 2 দিন পর আপনাকে কিন্তু রিলস ভিডিও বিশেষ করে হলে প্রতিদিন আপনাকে আপলোড করা লাগবে। এভাবে যদি আপনি আপলোড করেন খুব সহজেই দেখতে পাবেন যে আপনার রিলস ভিডিও, কয়েকটা ভিডিও আপলোড করতে করতেই দেখবেন যে অটোমেটিক্যালি আপনার কোনো একটা রিলস ভিডিও ভাইরাল হয়ে গেছে। আর যদি একটা রিলস ভিডিও ভাইরাল হয়ে যায়, পরবর্তী রিলস ভিডিওগুলো দেখবেন যে বেশি বেশি ভিউ আসবে, ভাইরাল হবে। সো এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই আপনি যেটা করবেন, আপনার এই চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।